আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। তো বেন্নেকালতে তো কাজ কাম কম হরে নিয়ে অনেক কাজ কামি করা হয়েছে। এনে যে বিছনা বুছনা সব গুছাই হেলামো। ঘরটা আগে যারা হয়েছে কারণ বড় মাইও তো ঘর যাইট দেয়, কিন্তু এই পাশে দেখা যায় আপনাকে ভাইয়ে হে হওয়া আলহে লিগে পাশের বিছনাটার গুছাই নেয় নাই, আর এ পাশে যে ছোটো মাইয়ে হওয়া আলহে হে লিগে বিছনাও গুছাই নেয় নাই। এটা আউলো নিজলে নিচ্ছে, খালি ঘরটা যারা মশা হয়েছে। আর বড় মাইয়ে হে তো বেন্নিকাল উঠে খাইলেই হে গেছে স্কুলে পরীক্ষা দিতে, হাতে পরীক্ষা চলে। আর মুই কটা বাদাম খাইলাম, আবার এই বড় মাইয়েরে খাওয়াই দিছি। এই ভাত খাওয়ানোর সময় মুই কয়টা খাইয়ে লইছি ভাত। আর আপনাকে বাইয়ে হে খায় নাই, আপনাকে বাইয়ে হে বাইরে গেছে, বাইরে যাইয়ে খাইবে হে আর খাইয়ে যায় নাই। তো ভাত জালতে বড় মাইয়ের খাওয়াইছি আর মুই দুই এক নালা খাইয়ে লইছি। আর এই নেই যে ছোটো মাইয়ের লই গিয়া ওই যে পোলাও চাল দিয়া কটা পোলাও ভাতের নাম রাঁধতে দিছি, ওইটা খাইবে। কারণ তো পান্তা ভাত খাইবে না, শরীরটা ভালো না, শরীরটা অসুস্থ। কারণ ওরে খাওয়াই যে অ্যান্টিবায়োটিক খাওয়ান লাগে, তো অ্যান্টিবায়োটিক খাওয়ান লাগে এর লিগে পানি বেতর আর দেই না এখন। আর কেন ঘুম ধরছে ওরে ওই যে মুখ টুক ধোয়াইয়ে হেয়ে পর ওরে খাওয়াই দিমু। অল্প না অত আনি বাইর করছো, অত লাগবে তোমার? অনেকখানি বাইরেছে। আর পেস্ট বাইর করতে গেলে এইরকম চাইপে এতখানি হয়ে বাইরে লয়, এইবার যতটুকু লাগে বাকিটাই বেসিনের মধ্যে এবার হালাই দেয়। এই কাম হরে এই কাম তাহলে কি ভালো করে দাঁত মাজো, হ্যাঁ একটু ভিজেই হেবে ভালো করে মাজো। হয় আর মোহের তো দাঁত অর্ধেকই নাই, কান উফরে নিচে যত দাঁত আছে সবই দেখা যায় পোকে খাইছে, গর্ত গর্ত হয়েছে, পরে পুডিং করাই দিছি। মানে দাঁত মাজতে গেলে অনেক সময় সমস্যা হয়, আস্তে আস্তে মাজো। হ্যাঁ তো মুই এনে যে দুইটা রুমের এই বিছনা দুইটি ঝাড়িয়েটা একবার গুছাই গেছে হেলামু, সেই পর দেখা যাওয়ারে খাওয়াই দিমু। আর মোর তো এই যে কারেন্টটা যাওয়ার সময় হয়েই গেছে প্রায়, এখনই যাইবে যে কোনো মুহূর্তে। আর যে ঝোলার গরম পরে তারপর কারেন্ট তো যায়, কারেন্ট থাই নেই। কাল হারার আইতেও কারেন্ট মনে হয় খালি গ্যাসে আর আইছে, গ্যাসে আর আইছে, কারেন্টই আলতে না। আর গেলে 2-4 ঘন্টা আর কারেন্ট থাকে না। আর আজ আকাশটা মনে হয় কি একবারে কেমন ফুললে রয়েছে, মেঘ ওই ফুললে রয়েছে, মনে হয় যে বাপসা একটা গরম সহ্য হন যায় না। আর এইতে যদি যায় কারেন্ট তখন তো অবস্থা আরও খারাপ। বাতাস দেখা যায় একবারে নাই কইলি, গাছের পাতা পোতাও দেখা যায় নড়ে না, কারণ গাছের পাতা পোতা একবার মনে হয় থামে রয়েছে। আর আকাশটা একবারে প্রথম বৃষ্টি নামলে তাও কিন্তু হইতে যে না বৃষ্টি নামছে একটু ঠান্ডা হয়েছে, কিন্তু ভাবসা একটা গরম। আর এককালে বাতাস বাতাস সবই বন্ধ হয়ে রয়েছে। করছো বেরাস আম্মু, করছো মুখ মরছো তুমি? হ্যাঁ একটু পানি খেয়ে নাও, পরে আমি খাওয়াই দিই। তোমার ভাত নিয়ে আই, পোলাও ভাত। তোর এই যে পোলাও ভাতটা খাওয়ানো শেষ করি, ওরে খাওয়াইলেই খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ। তারপরে তো মাইয়ার ওই যে বেন্নে খাওয়ান টাওয়ান খাওয়াই, ওষুধ টষুধ খাওয়াই টইয়া বাকি ঘর দুয়ার গুছাই টুসাইয়া সেই পরে যে আজকে দুপুরে কিন্তু নতুন একটা ভর্তা দিয়ে ভাত খামো আপনাকে লগে, আপনাকে সামনে বইয়া আপনাকে লগে লইয়া। তো নিয়ে নতুন ভর্তা রয়েছে যে অনেক দিন পরেই, যে প্রায় অনেক বছর হয়ে গেছে বাদাম ভর্তা খাওয়া হয় না। তা আপনাকে বাইয়ে কয়দিন কইছে বানাইনি হয় নাই, পরে এই যে আজকে বাদাম ভর্তা বানাইলাম। আর এই আছে যে সিঁদুর শুটকি যেটা কয়, সেই সিঁদুর শুটকি ভর্তা। আর আছে ডাইল আছে, তাই মুই তো ভর্তা লাগে ডাইল খেতে ভালো লাগে না, তো এই যে ভর্তা দিয়েই খামো আজগো। তো এই যে বাদাম ভর্তাটা অনেক মজা হয়েছে, কিন্তু কয় না যে ভর্তা বানাইতে কিন্তু কষ্ট, খাইতে তো সোজা। কারণ বাদাম ভর্তা খাইতে কিন্তু অনেক মজা হয়, বাদাম ভর্তা যেমন তিল ভর্তা, কিন্তু বানাইতে তো বাড়তে যাই মনে করেন হাতের তেল বাইরে যায় এরকম অবস্থা। তো অনেক বছর পর খাইলাম বাদাম ভর্তা বানাইয়া, অনেক মজা লাগছে। তা আপনারা কেডা কেডা বাদাম ভর্তা খান একটু কমেন্ট করে জানাইয়েন। তেমনি তো এই যে বাদাম ভর্তা শুটকি ভর্তা দিয়ে আজগো এই যে খামু, ডাইল ডুলার কিছু লমু না, কারণ হাঁক ভাজা আছে ডাইলে সো আর খামু না আজগো। তো এইটা ভর্তা দুইটা দিয়েই খামু। তো আগে বাদাম ভর্তা দিয়ে খাইলাম, তো বাদাম ভর্তা দিয়ে অনেক মজা লাগে, কিন্তু বাদাম ভর্তা দিয়ে খাওয়ার পরে আবার শুটকি ভর্তা খাইতে গেলে কিন্তু দুইটার দুই রকম স্বাদ। আর আবার আপনাকে কই যে যেখান দিয়ে মোর ভিডিওটা দেখেন, এই যে দেখার শুরুতে একটা লাইক দেবেন, কিন্তু একবার প্রথমে একটা লাইক দেবেন, সেইবার ফুল ভিডিওটা কিন্তু দেখবেন, দেখে সেইবার কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর যারা এই ভিডিওটা দেখেন একটু ফুল ওয়াচ করে দিয়েন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ আপনারা মানে টাইনে টাইনে ভিডিও দেখেন না। কারণ মুই কিন্তু যার ভিডিও দেখি ফুলই দেখি, কিন্তু সব তো আর ভিডিওতে কমেন্ট করা সম্ভব হয় না, মানে A to Z তো আর কমেন্ট করা সম্ভব হয় না, যে মানে কী কী হচ্ছে
তাই লেগে দেখা যায় আপনারা একটু ভিডিওর আগে দেখে হেবের কিন্তু কমেন্ট করেন। অনেকে দেখা যায় ভিডিও ছাড়ার মনে করেন 1 মিনিট যাইতে না এর মধ্যে একটা কমেন্ট করে দেয় এরকম হয়েছে ভালো হয়েছে, অ্যান্ড ভিডিওটা হয়তো 5 মিনিটের, কিন্তু 5 মিনিট তো দেখা লাগবে, তো 1 মিনিটের মধ্যে কি আপনি কমেন্ট করেন। তা আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যার ভিডিওই দেখেন, খালি মোর ভিডিওই না, যার ভিডিওই দেখেন সবাই কমইলেও 5 মিনিট একটু দেখে দেবেন। ভিডিও যদি 10 মিনিট রয় যাইও, কিন্তু 5 মিনিট কমইলেও একটু দেখে দেবেন, যাতে হ্যার উপকার হয়। কারণ উপকারের লইয়ে তো এই ভিডিওটা মানে কষ্ট করা, যেন উপকার যদি না হয়তো ভিডিও কষ্ট তো করতাম না। তো যারা ভিডিও করে সবার ভিডিও সবাই কমইলেও 5 মিনিটের একটু উপরে দেখে দেবেন, যাতে হ্যার উপকার হয়। আবার আপনার ভিডিও দেখা যায় হ্যাঁ এরকম দেখে দিয়ে যাইবে। তো মুই তো কইতে কিন্তু এই প্রায় খাওয়া কিন্তু মোর এই যে শেষের দিকে। আর মুই যে বড় মেয়ে ওপাশে বউ আছে সামনে, আপনার ভাইয়ে আছে, মুই এবার হ্যাগুলোকে কথা কই। ওই বড় মেয়ের পরীক্ষা কেমন কি হয়েছে টইছে এই কই আর খাই। তাই খাইতে কিন্তু এবার শেষের দিকে আইছি। মোর খাওয়া শেষ, আর 2টা ভর্তাই মাশাআল্লাহ অনেক মজা লাগছে। আর আপনারা কেডা শুটকি ভর্তা বাদাম ভর্তা পছন্দ করেন, তো অনেক বছর পর খাইলাম পরান্ডা ভরে প্রায় এককাল ভাত খাইলাম বাদাম ভর্তা দিয়ে, অনেক স্বাদ লাগছে। কিন্তু বানানি হয় না, বাদাম তো আছে আনা মানে, কিন্তু যে বানানের দরে আর বানানি হয় না, আর খাওয়া হয় না। তাই অনেক বছর পর খাইলাম পরান্ডা ভরিয়ে, অনেক স্বাদ লাগছে। আপনারাও কিন্তু বানাই খাই দেখেন, যারা কোনো সময় খান নাই আপনারা খাইয়ে দেখেন, কারণ অনেক অঞ্চলে কিন্তু খায় নাই বাদাম ভর্তাটা, কিন্তু মুগদাসে খায়। তা আপনারা যারা খান না হেরা একটু হলে বাদাম ভর্তাটা খাইয়ে দেখবেন। আর বাদামটা কিন্তু একটু তেলে টাইললে মানে ভাজছে, সেই পর এই যে কাঁচামরিচ দিয়ে বর্তমানে তেরেন বা শুকনো মরিচ দিয়ে বর্তমানে করেন, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেই পর পাড়ায় বাড়ে। আগে বাদামটা বাড়া লাগে, পরে দেখা যায় পেঁয়াজ মরিচ দিয়ে বাড়ে। কারণ আগে বাদামটা না বাড়লে পেঁয়াজ মরিচ একসাথে বাড়তে গেলে ওই নরম হয়ে গেলে বাদামটা আর ফেসা হয় না, নরম হয় না। আর মোর তো এই যে বাসার উপরে কাজ চলে দেখে খটর শব্দ, আপনারা শুনলে মনে কিছু হরে না, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিয়েন। আর মুই কিন্তু যে খাইতে শেষ, কাঁচাই কুচাই খাইয়েই হেলাইছি। 2 পদের ভর্তাই মজা হয়েছে। আগে তো শুটকি ভর্তা খাইতাম না, কিন্তু ইদানিং এই যে ঢাকায় মানে বান্ধবীরা যারা আল্লাহগুলো খাইতে তান হিক খেলেছ না, যে মানুষ এক জায়গায় থাকলে সব কিছুই হিক খেলায়। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, খাওয়া শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।